হেই হোয়াটসঅ্যাপ এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান। অ্যান্ড আজকে আমি আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি এমন একটা পিসি বিল্ড নিয়ে যেটা শুধুমাত্র 30 থেকে 35,000 টাকার অ্যারাউন্ডিংয়ে এই পিসিটি বিল্ড হয়ে যাবে। আর তাছাড়াও আপনি এই পিসিতে খেলতে পারবেন গেমস, করতে পারবেন ফটো এডিটিং বা গ্রাফিক্স ডিজাইনের মতো কাজ। আর তাছাড়াও যদি আপনি চান যে না আমাকে একটু ছোটোখাটো ভিডিও এডিটিংও করতে হবে, তো সেটা নিয়েও কোনো সমস্যা নেই। আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আপনি যদি একজন ফ্রিল্যান্সার হয়ে থাকেন, আপনার হ্যাভি এডিটিংয়ের কাজ নেই, তো সেক্ষেত্রে আপনার জন্য এই পিসি হতে পারে আর একটা আদর্শ অপশন। তো আপনি যদি এরকম বিল্ডের ওপর ইন্টারেস্ট থাকেন, শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, জানতে পারবেন অনেক কিছু। হে হোয়াটসঅ্যাপ গাইস, সিপিস হিয়ার অ্যান্ড তারপরে আপনাকে স্বাগতম আমার চ্যানেলে। সো লেটস বিগিন। তো বন্ধুরা, প্রথমেই আপনাদেরকে বলে দিই এই বাজেট বিল্ডটি 30 থেকে 35,000 টাকার কাছাকাছি যেতে পারে, কেননা একটা স্পেসিফিক অ্যামাউন্ট নিয়ে কখনো পিসি বিল্ড করা সম্ভব না। তবে হ্যাঁ, এর অ্যারাউন্ডেই থাকবে। তো আমরা জানি যে পিসি বিল্ড করতে প্রধান 60টা জিনিস আমাদের জরুরি, তার মধ্যে একটা মিসিং হবে। অর্থাৎ যেহেতু এই বিল্ডটি হচ্ছে একটি বাজেট সেন্ট্রিক আর এখানে কোনো প্রকার গ্রাফিক্স কার্ড থাকবে না, তাই 6টি কম্পোনেন্ট দিয়েই আমরা করব। আপনারা বুঝতেই পারছেন, প্রথম এবং প্রধান কম্পোনেন্টটি হবে সেটি হচ্ছে সিপিইউ। আর সিপিইউ হিসেবে আমরা নিয়েছি কোরাই 3 10100 সিপিইউ। আর এটি আসে কমিট লেক 4 কোর অ্যান্ড 8 থ্রেডের সাথে আর 4.3 GHz এর বুস্টের সাথে। আর আইজিপিইউ হিসেবে এখানে লাগানো আছে 24 এক্সিকিউশন ইউনিটের USD 730। তো হয়তোবা এখানে অনেকেই প্রশ্ন করতে পারেন যে সিপি এর চেয়ে ভালো ছিল যদি আমরা Ryzen 3 3200G নিতাম, তো সেখানে যে ইন্টিগ্রেটেড গ্রাফিক্সের যে শক্তি, এটা তো অনেক এর থেকে অনেক বেশি এবং অনেক ক্যাপেবল গেমিং করাতে, তো সেটিকে কেন নেওয়া হয়নি? তো আপনাদেরকে বলছি, সেই সিপিইউটির প্রাইস চলে যায় 16 থেকে 17,000 টাকা আর স্টকও অনেক সময় পাওয়া যায় না। অপরদিকে আমি যদি এই সিপিইউটির কথা বলি, তো আপনি বাল্ক 10,000 এবং 10,500 টাকা হলে ফুল প্যাকেজ নিতে পারেন। তাছাড়া আপনারা এই সিপিইউটির পাওয়ার নিয়ে আপনারা অনেকেই সন্দেহে থাকবেন, আর আপনাদেরকে বলি সন্দেহ রাখার কোনো প্রয়োজন নেই। এটি সিম্পলি বলে দিই, RTX 3060 Ti এর মতো গ্রাফিক্স কার্ড কেউ বটলনেক করবে না, এরকম একটা ক্যাপেবল গেমিং সিপিইউ। এখনো গেমিং করতে এই সিপিইউটি মোর দেন এনাফ। তবে মাদারবোর্ড কেনার সময় একটু কনফিউজিং হতে পারেন আপনারা। তবে আপনাদেরকে বলবো আপনারা লেটেস্ট জেনারেশনের চিপসেটের সাথে যাবেন। অর্থাৎ আমি H510 মাদারবোর্ড কেনার, তবে আপনারা চাইলে এর প্রিভিয়াস জেনারেশন অর্থাৎ H410 অথবা B460 এই মাদারবোর্ডগুলো কম দামে যদি ডিল পেয়ে থাকেন কিনে থাকবেন। তবে আপনাদেরকে রিকমেন্ড হিসেবে বলে দিচ্ছি, আপনারা 6,500 টাকার মধ্যে যদি বাজেট থেকে থাকে মাদারবোর্ডের উপর, তো সেক্ষেত্রে আপনি Biostar H510MX E2.0 মাদারবোর্ডটি কিনতে পারেন। এটি 6,500 টাকার মধ্যে আমি মনে করি যে ঠিক আছে। আর যদি আপনার এর উপর ভরসা না হয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনি MSI এর H510MA যে মাদারবোর্ডটি আছে এবং যে এর হোল সিরিজ, এটি অনেক রেপুটেটেড, তাই সেটিও কিনতে পারেন আপনি 7,500 টাকার মধ্যে। আর এখানে আমি H410 এর কথা কেন উল্লেখ করিনি, কেননা এর যে প্রাইস প্রায় কম বেশি একই হয়ে থাকে, তাই আপনি কেন প্রিভিয়াস জেনারেশন নেবেন। আর যদি ফিচারের কথা বলি, তো সকল ধরনের অলমোস্ট বাজেট সেগমেন্টের ফিচার এখানে আপনি পেয়ে যাবেন, কোনোভাবেই আপনাকে ডিসঅ্যাপয়েন্ট করবে না। এখন যদি আমি কথা বলি মেমোরি সেগমেন্টের, তো এটি একটু কনফিউজিং, কারণ অনেক বিষয় আছে যেটা আপনার জানা অবশ্যই জরুরি। তো আপনি যদি একবারে টাইট বাজেটের বিল্ডার হয়ে থাকেন, তো সেক্ষেত্রে আমি রিকমেন্ড করতে পারি আপনি অবশ্যই 2666 MHz এর মেমোরি কিনুন, 4GB দুইটা স্টিক, যা আপনার অলমোস্ট 4500 থেকে 4800 টাকার মধ্যেই পড়ে যাবে। যদি আপনার একবারে বাজেট টাইট হয়ে থাকে এবং আপনার পরবর্তীতে র্যাম কেনার কোনো পসিবিলিটি নেই এই অবস্থায়। তো এরকমটা কেন বলছি জানেন, যে আপনি যেহেতু আইজিপির উপরে গেমিং করবেন, তাই সিঙ্গেল চ্যানেল আমার মনে হয় না যে ক্যাপেবল, তাই ডুয়েল চ্যানেলই বেস্ট হবে এই 4GB দুইটা কিট। তবে আপনার যদি বাজেট থেকে থাকে অথবা আপনি চিন্তা করছেন আমার হয়তোবা বর্তমান সময় বাজেট নেই, কিন্তু কিছুদিন পর বা 2-1 মাস পর আমার টাকা হবে, সেক্ষেত্রে আমি একটা কিট লাগাতে চাই। কেননা এই মাদারবোর্ডগুলোতে শুধুমাত্র 2টা স্লট থাকে, তো সেক্ষেত্রে তো আমি আর এক্সপেনশন করতে পারবো না। তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, বিশেষ করে যদি আমি ফিউচার প্রুফিংয়েরও কথা বলি, তো সেক্ষেত্রে আপনি 3200 MHz অথবা 3000 MHz এর মেমোরি কিনে 8GB একটা স্টিক লাগান, চালান, কোনো সমস্যা নেই, 3500 টাকার মধ্যেই পেয়ে যাবেন।
পরবর্তীতে আপনি আপগ্রেড করেই নিতে পারবেন। তবে আপনি যদি এগেইন ইন্টেলের ক্ষেত্রে 2666 মেগাহার্টজ কেনেন কোনো সমস্যা নেই। আর তবে আরেকটা জিনিস আপনারা ভুল করে থাকেন অনেক সময় বা খেয়াল থাকে না, নতুন যেহেতু বিল্ড করছেন আপনারা, সেক্ষেত্রে অবশ্যই আপনার বায়োস থেকে মেমোরি প্রোফাইল চেঞ্জ করে দিবেন, অর্থাৎ XMP প্রোফাইলে অন করে দিলেই আপনার ইন্টেলের জন্য এনেবল হয়ে যাবে, কেননা ডিফল্ট অবস্থা 2400 মেগাহার্টজ ডিফল্ট থাকে, তাই এটি আপনি অবশ্যই চেক করেই বায়োস সেভ করবেন, তা না হলে আপনি ভালো এক্সপিরিয়েন্স পাবেন না। তবে যেটা বললাম র্যামের ব্যাপারটা আপনি অবশ্যই মেক শিওর হয়ে কাজ করবেন। তারপরে যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে স্টোরেজ। যেহেতু এই মাদারবোর্ডগুলোতে সবগুলোতেই M.2 ফর্ম ফ্যাক্টরের কানেক্টর আছে, তো সেক্ষেত্রে আপনি কেন এর ফায়দা উঠাবেন না, কেননা আপনি সেক্ষেত্রে আপনি একটা ভালো এক্সপিরিয়েন্সের জন্য নিতে পারেন M.2 সমৃদ্ধ ওয়ালটনের যদি কথা বলি, তো তাদের 256GB DRAM ক্যাশওয়ালা যে nVme স্টোরেজটা আছে এটি 4000 টাকার মধ্যেই পেয়ে যাবেন, যার রিড অ্যান্ড রাইট স্পিড মোটামুটি ভালো। আপনি যে কোনো সিকুয়েন্সিয়াল টাস্ক বা যদি কথা বলি গেম লোডের, তো আপনি এখানে বাটার স্মুথ একটা এক্সপিরিয়েন্স পাবেন অ্যাটলিস্ট এই জায়গা থেকে। তাছাড়াও যদি আলাদা স্টোরেজের দিকে যান আর আপনার ওয়ালটনের প্রতি অ্যালার্জি আছে, তো সেক্ষেত্রে আপনি টিম গ্রুপ বা আদার যে কোম্পানিগুলো আছে যেমন ট্রান্সেন্ট আরও অনেক কোম্পানি আছে, তাই আপনি অন্য কোম্পানিতেও যেতে পারেন উইথ nVme এর সাথে থেকে। তারপরের যে কম্পোনেন্টটি আছে এটিও অনেক ইম্পর্টেন্ট, কেননা PSU অনেক সময় অনেকভাবেই ইগনোর করে দেয়। তবে আপনাদেরকে বলছি না এই ধরনের বিল্ডে হাই অ্যান্ড সুপার এক্সপেন্সিভ পাওয়ার সাপ্লাই কেনার, কেননা আপনি যদি 3000 টাকার বা এর আশপাশ প্রাইস রেঞ্জের মধ্যে একটা ভালো মানের 400 বা 500 ওয়াটের পাওয়ার সাপ্লাই কিনে থাকেন ভালো মানের 80+ সার্টিফাই, আপনার জন্য মোর দেন এনাফ। আপনি ডিপ কুলের দিকে যেতে পারেন, অ্যান্টেকের দিকে যেতে পারেন, অথবা কোর্সের থার্মালটেক কুলার মাস্টার। তবে এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে যে সিপি এই 400 বা 500 ওয়াটের PSU কি ক্যাপেবল বা ফিউচার প্রুফিং? ওয়েল, তো আপনি যেহেতু এই ধরনের বিল্ড করছেন আপনি অবশ্যই বাজেট সেগমেন্টের একটা গ্রাফিক্স কার্ড পরবর্তীতে লাগাবেন, তো সেক্ষেত্রে এটি 1660 Ti বা RTX 2060 মতো গ্রাফিক্স কার্ডকে ইজিলি হ্যান্ডেল করতে পারবে উইথ এই CPU দিয়ে, তাই আপনি টেনশন ফ্রি থাকুন। আর যারা এনজাইটিতে ভুগছেন আসলে কি এটি পাওয়ার ডেলিভার করতে পারবে? ওয়েল, তো আপনাদেরকে বলি এই সিপিউর সাথে RTX 2080 Ti এর মতো গ্রাফিক্সও যদি পেয়ার করে দেন তবু এটি না বলবে না এই ধরনের পাওয়ার সাপ্লাইগুলো। তবে মেক শিওর করবেন যে আপনি ভালো ব্র্যান্ডের নেবেন এবং রেপুটেশন সমৃদ্ধ ব্র্যান্ডের সাথেই যাবেন, যেমন বললাম কোর্সের অ্যান্টেক কম দামের মধ্যে, অথবা থার্মালটেকের লাইট পাওয়ার, সিএমের এলাইট সিরিজ, ডিপ কুলেরও কিছু আসছে, সেটি আপনার উপর, কোনো সমস্যা ছাড়াই আপনাকে ক্লিন পাওয়ার দিয়ে দিবে। তারপরের যে কম্পোনেন্টটি আছে সেটি হচ্ছে কেস। কেসের বিষয়টি আপনাকে ভেঙে বলি, কারণ কেস এমন একটা জিনিস সেটি সম্পূর্ণই ডিপেন্ড করে আপনার উপর, আপনার চয়েস কি আর আপনি কি ধরনের কেস ভালোবাসেন সেটি আপনি চুজ করে নিতে পারেন। তবে আর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, যেহেতু এগুলো আমি ভালোভাবে দেখিনি, টাচ পড়িনি, তাছাড়াও রেন্ডারে দেখায় একরকম, রিয়েল লাইফে আলাদা রকম, তাই আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা যদি কেস কোনো চয়েস করে থাকেন আপনারা আপনার আশপাশের রিটেল শপে বা আউটলেটে গিয়ে দেখবেন যে আসলে কেসটি ঠিক আছে কিনা, ম্যাটেরিয়াল, বিল্ড কোয়ালিটি এবং ওভারঅল লুক যদি ঠিক থাকে, তো সেক্ষেত্রে আপনি 3500 থেকে 4000 টাকার মধ্যে একটা কেস নিতে পারেন। এটি আপনার উপর ডিপেন্ড করবে আপনার চয়েস এবং প্রেফারেন্স অনুযায়ী। তবে আপনি যদি নিজে চেক করে একটু নেন তো সেটি আমার মনে হয় যে বেটার অপশন হবে বলে আমার মনে হয়। তাছাড়াও আপনারা যারা রেপুটেটেড কেস রিভিউয়ার আছে তাদের ভিডিও দেখতে পারেন, যদি আপনার যাওয়া না হয়ে থাকে, আপনি না জেনে থাকেন, তো সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তবে 4000-এর উপরে এক্সপেন্ড করাটা কেসের উপরে আমার মনে হয় না যে বুদ্ধিমানের কাজ। তো ওয়েল, আই হোপ যে 6টা কম্পোনেন্ট আমাদের ফিল আপ হয়ে গেছে, কেননা গ্রাফিক্স কার্ড আমাদের বাজেটের মধ্যেই নেই, তাই সেটাকে ইনক্লুড করা যাচ্ছে না। সো বিল্ড হয়ে গেছে, এখন এই পিসি কীরকম পারফরমেন্স করবে তার উপরে আসি। তো প্রথমে শুরু করি প্রোডাক্টিভিটি দিয়ে। তো প্রোডাক্টিভিটির যদি কথা বলি, তো সেক্ষেত্রে আমি কোনো সিনেবেঞ্চ চালাবো না অথবা কোনো সিনথেটিক বেঞ্চমার্ক চালাবো না, রিয়েল ওয়ার্ল্ডের কথা বলবো। তো সেক্ষেত্রে আপনি যদি একজন গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকেন, বিশেষ করে ফটোশপ, ইলাস্ট্রেটর এইসবের ওপর কমপ্লেক্স কাজ করে থাকেন, তো আপনার জন্য মোর দেন এনাফ দি সিপিইউ পাওয়ার অ্যান্ড জিপিইউ পাওয়ার। শুধু তাই না, আপনি যদি অ্যাডোবি আফটার এফেক্টও লাইটলি চালাতে চান মানা করবে না, আর প্রিমিয়ার প্রো আপনি 1080p-তে মাল্টিপল লেয়ার নিয়ে ভিডিও এডিটিং করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই, আর রেন্ডারের ক্ষেত্রেও কোনো সমস্যা দিবে না। হয়তোবা জিপিইউ অ্যাক্সেলারেশন এখানে পাবে না, তবে যে পারফরমেন্স এটা অফার করছে, বা দেখুন
1080p তে অনেক ছোটোখাটো কিছু কমপ্লেক্স ইফেক্ট অথবা মাল্টিপল লেয়ার দিয়ে আপনি ভিডিও এডিটিং করতে পারছেন বাজেটে থেকে, এটি আপনার জন্য একটা আলাদা ব্যাপার হতে পারে, কারণ ইটস টোটালি ক্যাপেবল, আপনি করতে পারবেন ভিডিও এডিটিং। আর তাছাড়াও আপনাদের মধ্যে অনেকেই ফ্রিল্যান্সার আছেন, তাদের কথাও যদি বলি, তো আপনারা যদি একবারে হ্যাভি গ্রাফিক্স ডিমান্ডিং কোনো কাজ না করে থাকেন, লাইক আপনি মায়াতে কোনো কাজ করছেন অথবা সিনেমা 4D, আনরিয়েল ইঞ্জিন, এই বড় বড় গ্রাফিক্স ডিমান্ডিং কাজ, তো সেক্ষেত্রে তো এটি আপনাকে কোনোভাবেই রিকমেন্ড করতে পারি না। তবে যদি আপনি ব্লেন্ডারের মতো ওপেন সোর্স সফটওয়্যারে কিছু সিম্পল কাজ করতে চান বা 3D মডেলিং করতে চান, এটি আপনাকে মানা করবে না। আর বললাম ফটো এডিটিং, ভিডিও এডিটিং অথবা ইলাস্ট্রেটরের কাজ করলেও কোনো সমস্যা নেই। আর আপনি যদি অফিসিয়াল কোনো কাজ করে থাকেন লাইক মাইক্রোসফট অফিস, এক্সেল শিটের উপর যদি ক্যালকুলেশন করে থাকেন বা আদার্স যে থিংগুলো আছে আপনি মিডিয়া কনজিউম করবেন, তো সেক্ষেত্রেও ইটস মোর দেন এনাফ দিস প্রাইস রেঞ্জে। তো এখন আসি গেমিং বেঞ্চমার্কে, আসলে এটি গেমিং পারফরমেন্স কীরকম করবে উইদাউট গ্রাফিক্স, অর্থাৎ এই যে ইউএসডি 630 গ্রাফিক্সটি আছে, এটি আমি প্রথমেই বলেছি এখানে হতে পারতো Ryzen 3 3200G তে থাকা ভেগা 8 গ্রাফিক্সটি, তো সেটি হয়তোবা এর চেয়ে একটু পাওয়ারফুল হতো, তবে এখানে প্রাইসের জন্যই কিন্তু এটাকে কাট অফ করে দেওয়া হয়েছে। আর এটির চেয়ে কিন্তু মাস মোর বেটার পারফরমেন্স করে রেডিয়ন গ্রাফিক্স, লাইক আপনি 20 to 30% পারফরমেন্স দেখতে পারবেন এর তুলনায়। তবে এই জিনিসটিও আপনাকে দেখতে হবে যে এর প্রাইস অনেক বেড়ে যাচ্ছে, আর কিন্তু ওই সিপিইউটির কিন্তু প্রসেসিং পাওয়ার এটার চেয়ে মোটামুটি কম, তাই সেটি আপনাকে দেখতে হবে। তো যদি বেঞ্চমার্কের কথা বলি, তো আপনি এখানে যে সকল eSport টাইটেল আছে আপনারা অনায়াসে খেলতে পারবেন লোয়েস্ট পসিবল সেটিংসে, আপনাকে প্লেয়েবল গেমিং করিয়ে দেবে। আমি যদি কথা বলি ভ্যালোরেন্ট বা CS:GO, এখানে আপনি 110 থেকে 130-এর মধ্যে FPS পেয়ে যাবেন, তবে আপনি যদি একটু রেজলিউশন কমান তো সেক্ষেত্রে আরও বেটার হবে। অপরদিকে আপনাদের মধ্যে আরও একটা প্রশ্ন আসতে পারে হ্যাভি টাইটেল বা AAA-তে কী করবে, তো সেক্ষেত্রে আপনাদেরকে বলে দিই এটিতে প্লেয়েবল গেমিং করা যাবে যদি আপনি 720p সেটিংসে রেখে খেলেন, রেজলিউশনে রেখে খেলেন। 900-তে রাখলেও ঠিক আছে, তবে 1080p-তে খুব কষ্ট হয়ে যাবে। তবে যেগুলো পুরাতন AAA আছে, যেমন আমি যদি কথা বলি, তো GTA 5-এ আপনি অলমোস্ট 30 থেকে 35 ফ্রেম পেয়ে যাবেন। আর তাছাড়াও যদি আদার্স টাইটেলগুলোর কথা বলি, যেমন উইচার 3, ফার ক্রাই 3, তো এখানে আপনি 20 থেকে 22-25 ফ্রেম পেয়ে যাবেন। আর তাছাড়াও যদি আমি কথা বলি রেড ডেড রিডেমশন 2 এর মতো গেম অথবা শ্যাডো অফ দ্য টম রাইডার, এখানে কীরকম পারফরমেন্স করবে, ওয়েল তো এখানে এই পর্যায়ে গেম ইনস্টল না করেই ভালো, কেননা 15 থেকে 18-20 FPS আপনাকে দেবে, যা মোটেই কোনোভাবে প্লেয়েবল না। আর তাছাড়াও এখানে যে রেসপন্স টাইম বা জিটার যেটাকে বলে থাকি, এটি অনেক বেড়ে যায়, আপনার এক্সপিরিয়েন্স আরও খারাপ হয়ে যাবে, তাই না খেলাই ভালো। তবে ব্যাটেলফিল্ড 5 অথবা ব্যাটেলফিল্ড 1 এই ধরনের যে লাইট ওয়েট কিছু গেমস আছে আমরা লোয়েস্ট পসিবল সেটিংয়ে খেলতে পারি, তো সেটিতে আপনি সর্বোচ্চ 35-এর কাছাকাছি ফ্রেম পেয়ে যাবেন, যা এখনও বলবো যে কোনোভাবেই প্লেয়েবল না, কেননা সেটিংস একবারে লোয়েস্ট পসিবল অ্যান্ড রেজুলেশনও। তবে হ্যাঁ, এখানে যারা ইমুলেটর ব্যবহার করে ফ্রি ফায়ারের মতো গেমস খেলতে চান, তো আমি মনে করি, আমি যেহেতু পার্সোনালি খেলিনি, তো সেক্ষেত্রে আপনি একটা ভালো প্লেয়েবল গেমিং করতে পারবেন। তবে পাবজি মোবাইলের কথা বলা যাচ্ছে না, তবে হ্যাঁ, ফ্রি ফায়ার আপনাকে কোনোভাবেই ডিসঅ্যাপয়েন্ট করবে না এবং মোটামুটি ওকে। তবে হ্যাঁ, eSport টাইটেল খেলবেন, আপনাকে ফিল হতে দিবে না যে একবারে লো এন্ড স্পেকের এটা একটা পিসি। তবে সবশেষে আর একটা বিষয়, গ্রাফিক্স কার্ডের যেহেতু প্রাইস বেশি, যদি এটা কমে আসে, আই থিঙ্ক সামনের বছরের শেষের দিকে অনেক প্রাইস কমে যাবে। অলরেডি তার আগেই কিছু সেকেন্ড হ্যান্ড গ্রাফিক্স কার্ড মার্কেটে চলে আসবে, তো সেক্ষেত্রেও আপনি গ্রাফিক্স কার্ড এখানে ইনস্টল করে নিতে পারেন। যদি লাগিয়ে নেন তো আপনার কোনো সমস্যা হওয়ার প্রশ্নই দেখি না। আর আপনি যদি গ্রাফিক্স কার্ডের এর আগে গেম না খেলে থাকেন, তো আপনার এক্সপিরিয়েন্স আরও অন্য লেভেলে চলে যাবে। এমনটা না যে আপনি আর এখানে গ্রাফিক্স কার্ড লাগাতেই পারবেন না। আর আপনাকে বললাম এটি কোন ধরনের গ্রাফিক্স কার্ড ক্যাপেবল হবে উইদাউট বটলনেক। বললাম RTX 3060 Ti এর মতো গ্রাফিক্স কার্ডকেও বটলনেক না করারই কথা যদি আপনি 32 মেগাহার্জের ডুয়েল চ্যানেলে মেমোরি চালান। তো এখন আসি কনক্লুশনে, আসলে কি এই ধরনের পিসি আমাদেরকে নেওয়া উচিত? ওয়েল, তো আপনার যদি বাজেট টাইট হয়ে থাকে, আপনি কোনোভাবেই পাচ্ছেন না, তো আপনার জন্য এটা একটা ভালো অপশন হতে পারে। আর যারা আপনারা চিন্তা করছেন যে এখানে আমি হাইফাই গেমিং করব, তো সেটি কখনোই পসিবল না। সেটা তখনই পসিবল হবে আপনি যদি ডিসক্রিট একটা গ্রাফিক্স কার্ড লাগান। তবে হ্যাঁ, বর্তমান সময়ের যে USD 7
750 এবং 770 যে গ্রাফিক্স আসছে আইজিপিইউ সেটির পাওয়ার অনেক বেড়ে গেছে এই 630 এ। তবে হ্যাঁ, 30 থেকে 35,000 টাকা বাজেটে আপনি আর কি চান? একটা ডিসেন্ট কোয়ালিটির গ্রাফিক্স কার্ড কিনতে গেলেও আপনার 35 থেকে 40,000 টাকা খরচ হয়ে যায়, আর সেখানে আপনি একটা ফুল সিস্টেম পাচ্ছেন অ্যান্ড স্টিল এটি ওয়ার্ক করতে সক্ষম এবং গেমিং করতেও সক্ষম। আই হোপ যে আপনাকে ভিডিওটি ভালো লেগেছে, আর এরকম বিল্ড রিলেটেড যদি ভিডিও দেখতে চান কমেন্ট সেকশনে জানাবেন যে কি ধরনের বিল্ড দেখতে চান, আর যদি কোনো কিছু পিছিয়ে যায় সেটিও কমেন্ট সেকশনে লিখে দিতে পারেন, আর ওভারঅল বলবেন যে কেমন লেগেছে আপনাকে। আই হোপ যে ডিসঅ্যাপয়েন্ট করবেন না। তো আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করেই যাবেন। তো আজকের মতো এ পর্যন্তই, বাই বাই।